বৃষ্টি পড়ে। কি করবে তুমি এখন? আজকে আদিশ্রী অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে। প্রত্যেকদিন সকালবেলায় 9টা না হলে 9:30টার দিকে ঘুম থেকে ওঠে। আজকে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠলো। এখনো রান্নাঘরে যায়নি, তো মাম্মাম সোনাকে নিয়ে এসেছি ব্যালকনিতে। তো ব্যালকনিতে আসার একটা কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, আর মাম্মামকে সেটা দেখানোর জন্যই এখানে এসেছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মেয়েকে নিয়ে যখন আমি দোতলাতে এসেছি তখনই আমি ব্রাশ নিয়ে এসেছি, জানি ও ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করবে। তো তারপর ওকে একবারে এখান থেকে ফ্রেশ করিয়ে নিয়ে তারপর নিচে যাব, আর রান্না বান্না আছে সেগুলো করব। তো এখন আমার মাম্মাম অনেক ভালো ব্রাশ করতে পারে, আগে অতটা পারতো না, এখন অনেকটাই পারে। মাম্মাম সোনার ব্রাশ করা হয়ে গেছে, তো এখন ওকে বেসিনের সামনে নিয়ে এসেছি, তবে এখনো পর্যন্ত নাগাল পায় না। তো একটা চেয়ার দিয়েছি ওর পায়ের নিচে, তো সেখানেই দাঁড়িয়ে এখন নিজে নিজে একটু জল ধরছে, তবে আমি ওকে চোখ মুখ পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তো মেয়েকে নিয়ে আবার এসেছি নিচে, তবে মুষলধারে একদম বৃষ্টি পড়ছে। তো এদিকে রান্না বান্না আমি করছি। তো আজকে সকালবেলায় আমি আদিশ্রীকে ওটস রান্না করে খাওয়াবো। অনেকদিন প্রায় ওটস খাওয়ানো হয় না। অনেকদিন বলতে কি বলতো, মানে 2-3 দিন মতো খাওয়ানো হয় না, তো সেই জন্যই বলছি অনেকদিন। যাই হোক, মেয়ের রান্নাটা আমি আগেই করে নিয়েছি, তবে আজকে আমি শুধু কাউমিট দিয়ে ওটস রান্না করেছি। এর মধ্যে কোনো রকম অ্যাপেল বা আমি কলা অ্যাড করব না, শুধুমাত্র এইভাবেই খাইয়ে দেব। তো ওটস এমন একটা খাবার যে কোনো ভাবে রান্না করলেই আমার ভালো লাগে। তো শুধুমাত্র কাউমিট দিয়ে আমি এই ওটসটা রান্না করেছি, তো এত ভালো লাগে, সুস্বাদু লাগে, তো দারুণ লাগে। ওটসের খিচুড়ি বলো বা ওটসের স্মুদি বলো, যে কোনো কিছুই আমার ভালো লাগে। তো এদিকে আদিশ্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, একটু ব্যস্ত ছিলাম। আসলে ব্যস্ত থাকার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে। তো সকাল থেকেই আমার হাতেই সমস্ত কাজকর্ম, তো মেয়েকে সামলানো থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হয়েছে। তো একটু ব্যস্ত রয়েছি, আবার চুলটাও ওয়াশ করেছি। তো চুল ওয়াশ করতে তো অনেকটা সময় চলে যায়। আবার আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে সঙ্গে করে নিয়েই এসেছি। তো বাড়িতে যেহেতু কেউ নেই, সেহেতু মেয়ে আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর ওর দাদাভাই যদি থাকতো তাহলে ওর দাদাভাইয়ের কাছে রেখে আসতাম। আর আমার শ্বশুর মশাই আবার জমিতে গেছে, তো সেই জন্যই মেয়েকে সঙ্গে নিয়েই এসেছি। আর ঝটপট করে এখন রেডি হব। তো মাম্মাম সোনা এদিকে খালি গায়ে রয়েছে, সেই জন্য বলছি ক্যামেরার সামনে থেকে একটু দূরে সরে দাঁড়াও, না হলে আবার কি প্রবলেম হয়ে যাবে। আমি যেহেতু চুলটা ওয়াশ করেছি আর চুলটা বেশ অনেকটাই শুকিয়েছে, একটু ভেজা ভেজা আছে, তো আমি একটু সিরাম লাগিয়ে নিলাম। তো সিরামটা লাগালে চুলটা বেশ সিল্কি থাকে আর বেশ সফটও থাকে, তো সেই জন্য লাগিয়ে নিলাম। আর এদিকে মাম্মামকে আমি সঙ্গে করেই নিয়ে এসেছি, আর ওকে স্নানটা করিয়ে নিয়েই এসেছি। যেহেতু বাড়িতে কেউ নেই, রান্নাটা আমাকেই করতে হবে, আর ঝটপট করে রান্না করতে হবে। সকাল হোক বা দুপুর হোক বা রাত হোক, তো নির্দিষ্ট টাইমের মধ্যেই আমার শ্বশুর মশাই খেতে বসে যান, সেই জন্য একদম নির্দিষ্ট টাইম করেই রান্নাটা করতে হয়। সকালে রান্নাটা তো একদম 9টার আগেই কমপ্লিট করতে হয়, মানে 9টার মধ্যেই করতে হয়। আবার দুপুরের রান্না 2টো থেকে 2:30টার মধ্যেই কমপ্লিট করতে হয়। তো আমার শ্বশুর মশাই মামা, এই টাইমেই খেতে বসে যান। হ্যাঁ ওমা, তোমাকে তো রেডি করিয়ে দিয়েছি, এখন কি করবে? পায়রা মা, ওমা, আজকে তো বাড়িতে কেউ নেই। দাদা কোথায়? দাদা দাদা কোথায়? ঠাম্মি, কেউ নেই বাড়িতে। মাম্মাম, হ্যাঁ, কি করবে তুমি এখন? শি, ওমা, দাদা কোথায় গেছে?
দাদা ঠাম্মি কোথায়? ঠাম্মি ঠাম্মি তো আমার মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি আর এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে যাও, পেছনে যাও, পেছনে যাও। হ্যাঁ, তো এখন যাব রান্না করতে, দুপুরের রান্না। সকালের পর্ব মিটে গেছে, এখন দুপুরবেলায় রান্না করতে হবে। কি করছে দেখো, ব্যালকনিতে একটু জল জমেছে আর এই যে জল পেলে আর কিচ্ছু লাগে না। যাই হোক, আমার আদিশ্রী মাম্মামের স্নানটা হয়ে গেছে, তারপর ওকে রেডি করিয়ে দিয়েছি। আর এখন ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই, বিশেষ করে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এখন আপাতত আর বৃষ্টি হচ্ছে না, হয়তো আবার বিকালের দিকে নামতে পারে। প্রচন্ড গরম, আবার সেই সঙ্গে বৃষ্টি। যাই হোক, তোমাদের সঙ্গে আমি কথা তো চালিয়েই যাচ্ছি আর এদিকে হাতে কিন্তু কাজ করছি। কাজের মধ্যে আলাদা একটা শান্তি পাওয়া যায়, যেটা অন্য কিছুতে পাওয়া যায় না। তবে এখন আমি এই ঘর গুছিয়ে তারপর আবার যাব রান্না করতে। তো আমার মেয়েকে কি খাওয়াবো সেটাও মনে মনে ভাবছি। তবে আমাদের জন্য যেটা রান্না করব, মেয়ের জন্য সেটাই রান্না করব। আদিশ্রীকে আজকে স্নানের আগে একটা ডিম খাইয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো আজকে দুপুরবেলায় কি রান্না করে খাওয়াই সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, ঘরটা গোছানো হয়ে গেছে, তবে ঘরটা অনেক কষ্ট করে আমি গুছিয়ে রাখি। তো আমার মেয়ে ঘরে আসলে কি লাফানো লাফায় এই বিছানার উপর উঠে, তোমরা তো দেখেছই। তো একদম মানে স্থির থাকে না, উপরে আসলে শুধু মানে ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করতেই থাকে সমানে। আর এদিকে ঘর দুয়ার গুলো গোছানো হয়ে গেছে, তবে মেয়ের রুমটা গোছানো হয়নি, একটু উলটপালট রয়েছে। তো হাতে এখন আর সময় নেই যে আমি গোছাবো। তো এখন আমি নিচে যাব আর রান্নাটাও শুরু করব। আর এদিকে দেখো, তোমাদের একটু এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি। আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই কি মাছ নিয়ে এসেছে চলো তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে রুই মাছ রয়েছে, তো 1 কেজি ওজনের হয়তো হবে, মানে 1 কেজি ওজনের মধ্যেই নিয়ে আসে, হয়তো 700 গ্রাম, 800 গ্রাম, কোনো সময় হয়তো 900 গ্রাম বা 1 কেজি হলো, এই টাইপেরই আনে। তো এই টাইপের মাছগুলোতে না চর্বি হয় না তেমন একটা, তো খেতেও খুব ভালো লাগে। তো রিং পিস করে নিয়ে এসেছে। আর এদিকে খোকা ইলিশ বললো ভাজা খাওয়ার জন্য, তো নিয়ে এসেছে। তো দেখা যাক কি দেখে রান্না করি। তবে রান্নাঘরের দায়িত্ব আমার, আর আমি আজকে সিদ্ধান্ত নেব যে কি রান্না করব। আজকে আর আমার শাশুড়ি মার কাছে শুনিনি যে কি রান্না করব, বা শ্বশুর মশাইয়ের কাছে শুনিনি যে কি রান্না করব, আমার মন মতোই করব। আসলে দুপুরবেলায় আমার শাশুড়ি মা রান্না করার জন্য আমি মন মতো ভাবে রান্না করতে পারি না। আমার শাশুড়ি মাই রান্না করে, আর শ্বশুর মশাই যেটা বলে সেটাই রান্না করে। ওনারা যেটা রান্না করবে সেটাই আমাদেরকে খেতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো ওনাদের মতো করেই চলতে হয়। বাড়িতে কেউ না থাকলে প্রচন্ড অসুবিধা হয়ে যায়, যেহেতু একদম প্রথম থেকেই বাড়ি ভর্তি লোকজন। আর আমার মেয়ে যেহেতু ওর দাদা ভাই ওর ঠাম্মির সঙ্গেই খেলতে অভ্যস্ত, তো ওরা যখন বাড়িতে না থাকে তখন একটু অসুবিধা হয়ে যায়। তো তখন মাম্মাম একটু আমার কাছে আসে, ঘন ঘন ঘুরঘুর করতে থাকে। আর এদিকে দেখো, মাছ ভাজা হয়ে গেছে। আর আজকে কি রান্না করছি সেটা তো তোমাদেরকে জানালামই না। তো আলু কেটেছি একটু মানে লম্বা লম্বা করে, তো মাছের ঝোল করব, রিং পিস করে নিয়ে এসেছে, সেই জন্য ভাবলাম একটু মাছের ঝোলই করি আলু দিয়ে। তো অনেকদিন খাওয়াও হয় না, তো সেই জন্য ভাবলাম করা যাক। আর আমাদের বাড়ি তো একঘেয়েমি তরকারি, তো তোমরা তো জানোই, পটল আলুর তরকারি, না হলে কাঁচকলা আলু, উচ্ছে আলু। তো এখন আবার শুরু হয়েছে, মানে কি বলবো, এখন হচ্ছে কচুমুখির তরকারি এখন শুরু হবে, এখনো তেমন ভাবে শুরু হয়নি। সামনে ইলিশ মাছ আসবে বাজারে, আর ইলিশ মাছ দিয়ে কচুমুখির তরকারিটা একটু বেশি বেশি রান্না হবে আমাদের বাড়িতে। তো মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, এত সুন্দর হয়েছিল মাছের ঝোলটা, দারুণ হয়েছিল। একদম পাতলা করে রান্না করেছি, তো একদম পাতলা করে রান্না করেছি। আর আলুগুলো গোটা গোটাই রয়েছে, তো ভেবেছি 2 পিস করে থালায় দেব আর একটু ঝোল দেব, এই আর কি, এইভাবেই রান্নাটা করেছি। তো এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই। তো এদিকে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি রান্না করেছি, মানে ঝোল রান্না করেছি। আর ওদিকে বেগুন দিয়ে একটু তরকারি রান্না করেছি, খোকা ইলিশ মাছ দিয়ে। আর এদিকে খোকা ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আর মেয়ের জন্য তরকারি। তো এই 3 রকমের আমি
রান্নাটা করেছি। যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে রান্নাটা করলাম। তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম মেয়েকে আগে খাইয়ে দিই। তো এদিকে মেয়ের খাবারটাও রেডি করে নিচ্ছি। তো এই যে দেখো, আমার মেয়ের জন্য তরকারি আমি আগের থেকেই তুলে রেখেছিলাম লঙ্কা ছাড়া। তো এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর আমাদের বাড়িতে একটা রেকর্ড আছে, তো আমাদের বাড়িতে হালকা পাতলা তরকারিগুলো বেশি রান্না করা হয়। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মাম্মামকে তো অনেক আগেই খাইয়ে দিয়েছি। তো এখন মাম্মামকে ঘুম পাড়াবো, তার জন্য উপরের ঘরে এসেছি। দেখো দুষ্টুমি করছে, ও এখন ওর বাপের সঙ্গে খেলা করবে, ও এখন ঘুমোবে না। তো এখন খেলা করবে। ওর বাপি যখন বাড়িতে আসে তখন তো মানে ওর ফুল এনার্জি। ও বাপির সঙ্গে খেলতে খুব পছন্দ করে। চুলগুলো ভেজা রয়েছে, আজকে শ্যাম্পু করেছি। তো চলো মাম্মামকে ঝটপট করে একটু ঘুম পাড়িয়ে দিই, খুব ব্যস্ত রয়েছে আজকে। তো এই যে আমার মাম্মাম সোনা সবেমাত্র ঘুম থেকে উঠলো। তো দেখো মুখটা গোমরা করে বসে রয়েছে, গোমরা করে বসে আছে মাম্মাম। ওমা, মা, ওমা রাগ করেছো? মা রাগ করেছো? রাগ করনি? কোথায় মশায় কামড় দিয়েছে? কোথায় মা? এখানে। তো এই যে দেখো মাম্মামকে এখানে একটা মশায় কামড় দিয়েছে, এসেই দেখিয়েছে। শোনা মাম্মাম না মা, দেখো এখনো ঘুমের ঝুলটা কাটেনি না। আমার একটু তাকাও আমার দিকে, তাকাবে না? দেখো রাগ করেছে, রাগ করেছে দেখো আমার মাম্মাম। তো মাম্মামের মনটা ঠিক হতে এখনো 20 মিনিট লাগবে, তাই না মা? না, আচ্ছা ঠিক আছে, তোমার খাবার রেডি করব। মা কি খাবে আজকে? আম খাবে? আম খাবে মা? খাবে না? দেখো মুখটার অবস্থা। যাই হোক, মাম্মামের মনটা ভালো করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করছিলাম যে মাম্মাম কিভাবে একটু হাসবে। আসলে কি হয় জানো তো, যখন সন্ধ্যার সময় হোক বা সকালের দিকে হোক, ঘুম থেকে যখন ওঠে তখন মনটা একটু খারাপ থাকে, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। তো আমার মাম্মামের ঘুমটা এখনো ঠিকঠাক হয়নি, সেই জন্যই হয়তো এমনটা হয়েছে। আর এই যে দেখো, বইয়ের মধ্যে ও বডি লোশন লাগিয়েছে, কেমন একটা হয়ে গেছে। তো এই বইগুলো এনেছে, ছিঁড়েই ফেলেছে বেশিরভাগ। তো যাই হোক, এই যে দেখাচ্ছিলাম আর একটু দেখছিল মনোযোগ সহকারে। তবে মনটা এখনো ঠিক হয়নি, ওকে আবার খাওয়াতে হবে একটু বাদেই। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর তোমাদের কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো সব সময়। তো এই যে দেখো কি করছে মাম্মাম, প্রচন্ড রেগে গেছে, ওর রাগটা এখন আমার থামাতে হবে।